নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজ মঙ্গলবার সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি, আর আমার থেকেও সকাল সকাল ভক্তরা আজকে চলে এসেছে। এই দেখুন, শুধু চাঁদপাড়া থেকে ভক্ত মারা ছুটে এসেছে কত ফুল নিয়ে, যে পদ্ম, রজনীগন্ধার মালা, এই যে গোলাপ, অনেক কিছু ফুল নিয়ে চলে এসেছে। সেই কত দূর থেকে আসে বলুন, সেই ভোরবেলায় বেরিয়েছে বেচারিরা। আর এই রজনীগন্ধার মালাটি এক একদিন ওনারা নিজে হাতে গেঁথে আনেন, খুব ভালো লাগে। আজকে আমি জিজ্ঞাসা করলাম, তা করতেই বললো অত দূর থেকে ভোরবেলায় বেরিয়েছে, তাই ঠাকুরনগর থেকে আগের দিনই সংগ্রহ করে রেখে দিয়েছিল, সেই মালাটি নিয়ে এসেছে। আর আমি মাকে যথারীতি শুদ্ধ করে পরিয়ে দিলাম সেই মালাটি। আর এই যে মালাটি দেখছেন, এটি সম্পূর্ণ আমার নিজের হাতে প্রস্তুত করা, মায়েরই গাছের ফুল দিয়ে আমি তৈরি করেছি। সবথেকে বড় বিষয়টা হলো, বাজারের কেনা যতই মালা হোক না কেন, নিজের হাতের গাঁথা বা গাছের ফুল যদি থাকে, সেই ফুলের সমান হয় না। আর আমি মাকে সাজাতে যথারীতি খুব ভালোই বাসি। আর এখন একটুখানি বিলম্বই হচ্ছে মায়ের সেবায়, কেননা মন্দিরের কাজ চলছে, আপনারা সবাই জানেন, খুব জোর কদমে কাজ চলছে। সে কারণে এখন এখানে তখন সেখানে, এটা প্রয়োজন ওটা প্রয়োজন, এই কারণে আর কি দেরি হচ্ছে। তাছাড়াও একটুখানি কাজগুলো দেখে বুঝে নিতে হয় কোনটা কিভাবে হবে না হবে। তাদেরকেও তো না বুঝিয়ে দিলে পরে তারা বুঝতে পারে না, জিজ্ঞাসা করে। সে কারণে একটুখানি বিলম্বই হচ্ছে মায়ের পূজায়। যথারীতি মাকে আবার তার যথাস্থানে ফিরিয়ে দেওয়ার পর সময়টা আমি পরিবর্তন করব, আপনারা তা জানতে পারবেন সবাই। আর এই দেখুন, ভক্তদের এক এক করে মালাগুলো আমি সব দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছি। কি বলুন তো, বনের বাঘ বনেই বেশ ভালো লাগে, তাকে খাঁচায় বন্দি করে রাখলে কি আর ভালো লাগে বলুন। সুতরাং কথাটি হচ্ছে গিয়ে, মাকে মন্দিরেই মানায়। যতই আমি ঘরে রাখি বা আদরে যত্নে যেভাবেই রাখি না কেন, সে মায়ের কষ্ট হয় আমার, বুঝতে পারি, মায়ের মুখ দেখে বোঝা যায়। কিন্তু কি বলুন তো, আমার মনে মানতে চায় না। যতই ভালোভাবেই রাখি না কেন, ঘরে সে ভালোই রয়েছে, কিন্তু তবু আমার মন মানতে চায় না। আমার মনে হয় যে তাকে যতক্ষণ না মন্দিরে ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি নেই। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাকে মনের মতন করে সাজিয়ে মন্দিরে পৌঁছে দেওয়ার। এখন জানি না, বাকিটা সবই তার ইচ্ছে। জগদম্বা জগৎজননী যদি চান, তাহলে তার স্থান আবার তিনি তাড়াতাড়ি ফিরে পাবেন। খুব চিন্তায় রয়েছি যে কত তাড়াতাড়ি মাকে কিভাবে কি করে সাজিয়ে মন্দিরে পৌঁছে দিতে পারবো। জানি না এখন কি হবে, সবটাই তার ওপর ছেড়ে দিয়েছি। তিনি যা চাইবেন তাই হবে। দেখুন, নিজের মেয়ের মতন ভালোবাসি, সেই কারণে দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, একটা একটা করে ফুল বেছে বেছে, কোনটা কোথায় দিলে পরে, কোন জায়গায় কিভাবে দিয়ে সাজালে পরে মাকে সুন্দর লাগে, সেভাবে করে নিচ্ছি। এতে অনেক সময় নষ্ট হয়, অনেক ভক্তরা আপনারা অনেক অধৈর্য হন যে এত দেরি হয়। কি বলুন তো, একটুখানি ধৈর্য সহ্য নিয়ে আসবেন, কেননা আমি মাকে একটুখানি সাজাতে ভালোবাসি। না সাজিয়ে গুছিয়ে আমি আবার একটুখানি পুজোয় বসতে পারি না। ওই কারণে একটুখানি মাকে আগে মনের মতন করে সাজিয়ে নিই, তারপরে সাজিয়ে নেবার পর আমি পুজোতে বসি। আর সাজিয়ে নিলে দেখতেও খুব ভালো লাগে। অনেক ভক্তরা এসে বলেন যে এত সুন্দর করে সাজান। আসল কথা কি জানেন তো, আমি সাজাই বললে পরে এটা অহংকার করা হবে, আমি সাজাই না। তার ইচ্ছা হয় সাজতে, সেই কারণে তার মন যখন যেভাবে সাজতে ইচ্ছে হয় সেভাবে আমি সাজিয়ে দিই। আমি বুঝতে পারি যে মা এভাবে সাজতে চাইছেন, এটা করতে চাইছেন, এটা বলতে চাইছেন। মা তো সরাসরি এসে আর আমাদের মানুষের মতন কথা বলে বুঝিয়ে দেবেন না, ওই আর কি ভাবে বুঝে নিতে হয়। তো দেখুন, আমার সাজানো হয়ে গেছে মাকে, কত সুন্দর লাগছে একদম। দেখুন, এই দেখুন খিলখিল করে হাসছে। এই হাসি মাখা মুখটার কথা আর কি বলবো বলুন তো, এটার জন্যই যেন জীবনে আমার একদম বেঁচে থাকা। ইতিমধ্যে আমার নৈবেদ্যের জোগাড়ও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে এক পরণ। আর এই দেখুন, এত ফুল মায়ের চরণে পড়ে রয়েছে। খুব ভালো লাগে এই গ্রীষ্মকালে এত ফুল দিয়ে মাকে সাজাতে, এত ফুল দিয়ে মায়ের পুজো করতে খুব ভালো লাগে। আর ভক্তরাও প্রচুর ফুল নিয়ে আসে, আর আমি দিয়েও সাজিয়ে। দেখুন, তারপরে আরও ভক্তরা মালা নিয়ে এসেছে, তাই দিয়ে আমি মাকে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, ফুলদানির মধ্যে থেকে মুখ বার করে বসে রয়েছে, আবারও তাই মনে হচ্ছে দেখে। প্রত্যেক দিনই এরকমই হয়, প্রায়শই এরকমই হয়। এই যে জগৎজননী, জগৎগৌরী, পদ্মা আর অন্যান্য সকলে রয়েছে, এদিকে দর্শন করুন। এই যে দেখুন, ভক্তরাও অনেকে চলে এসেছে, আবার চলেও গেছে প্রায়। প্রতিকার এক এক করে আসে, এক এক করে নেয়, নিয়ে যথারীতি আবার চলে যায়। কেননা আগে একটু অন্যরকম নিয়ম ছিল, আপনারা জানেন, এখন সেটা পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে প্রতিকার দিয়ে সব কিছু শেষ করতে সন্ধ্যা হয়ে গেছে। এত ভক্তের ভিড় হয়, সে আর বলার কথা না, নাজেহাল পরিস্থিতি। আর সাজাতে তো খুব ভালো লাগে, কিন্তু এই সন্ধ্যাবেলায় যখন মায়ের এই পুষ্পগুলো এক এক করে ছাড়াতে হয়, খুব রাগ ধরে। তখন সময় সময় বিরক্তি হয়ে মাকেও একটুখানি বকে ঝোঁকে দিই, গালমন্দ করি।
কিন্তু কি বলুন তো, এগুলো সবই ভাব, ভালোবাসা। আপনারা অনেকে হয়তো অনেকে খারাপভাবে নেন, কিন্তু খারাপভাবে নেবেন না, এটা মা সন্তানের ব্যাপার। শীতকাল হলে পরে ফুলগুলোকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এই গরমকালে শুকিয়ে চুপসে যায়, বিচ্ছিরি লাগে। এক ঝুড়ি ফুল পরিষ্কার হয়েছে দেখুন। আর এই যে আমার মায়ের হাত মুখ ধুয়ে মুছিয়ে নেওয়া হয়েছে, এবার মাকে শয়ন দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আপনারা যদি যে কোনো সমস্যায় থেকে থাকেন মায়ের মন্দিরে অবশ্যই আসবেন, মায়ের নাম স্মরণ করবেন। সকলে খুব ভালো থাকবেন। জয় মা।